আজকে সঙ্গত কারণেই বেনাপোল বর্ডারে একটু এসেছিলাম কাজে। তো এখানে আসার পরে আপনার প্রচণ্ড গরম। তো এখানেই একটা টং ঘর, পিছনে একটি রাস্তা, বেনাপোল কাস্টম কার্গোর পিছনে বেশ ছায়াঘেরা পরিবেশ, প্রচণ্ড গরমের মধ্যে। এই জায়গাতেই যখন আসলাম তখন আমি এখানে দেখা পেলাম আমার হযরত শাহ সুফি শেখ কেরামত আলীর সঙ্গে, এবং তার সঙ্গে আমার কিছু কথোপকথন হলো। সেই কথোপকথনগুলোই ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পৃথিবীতে নানান পথে নানান ধরনের মানুষ থাকে। তো সেই কাস্টম কার্গো হাউসের পিছনেই সুন্দর একটা জায়গা, পুরনো বিল্ডিং। তার সঙ্গে যে কথোপকথন হলো সেই কথোপকথনগুলোই আপনাদেরকে শোনানোর জন্য পাঠিয়ে দিচ্ছি। দেখুন আমার হযরত শাহ সুফি কেরামত আলী চাচার সঙ্গে আমার কি কথোপকথন হলো। ধন্যবাদ। জীবন জন্মযাত্রা সত্য। আপনার নাম কি বললেন? শেখ কেরামত আলী, কেরামত আলী, কেরামত আলী, দৈনপুরি মৌলানা কেরামত আলী সাহেব। ও কেরামত আলী। আপনি বিয়ে শাদী করেন নাই? করি নাই তো, কদারি করে কইলাম। আচ্ছা, আমার ভুল হয়েছে। আমি সারা পৃথিবী আমার উম্মত, আপনি মানবেন? আমার সাহেব বলে মানবেন? সারা পৃথিবী আপনার উম্মত? সারা পৃথিবী এই জন্মে। তো এখন ভারত যেতে চাচ্ছেন কেন? ভারতে বইটাই তো পরিচয় ঘটানোর জন্য। ও আমাদের সমাধান হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার কিভাবে সমাধান হবে এটার জন্য আপনি ভারত যেতে চাচ্ছেন? হ্যাঁ, যে কোনো সে কোনো চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বললে কেন আল্লাহ আমার জিব্বা কাটা যাবে, হাত করে মাটি আমি সাক্ষী দেবো কিরামন কাজে কবিতা হয়, এই লোকই কথা কইছিল। মিথ্যা বললে আল্লাহ আমার ইচ্ছাটাও ছাড়বে না। তো আপনি এতদিন এগুলো আগে হয়েছে স্বপ্নে। মানে আপনি কি ধর্ম প্রচারের জন্য বিয়ে করেননি? হ্যাঁ, ধর্ম প্রচারের জন্য না। আমি মনে করছিলাম না আমার যে বুঝছি উনি আমাকে কি ব্যবহার স্বপ্নে দেয় দেবে, না আমার কইয়ে দিবে বিয়ে কর। আচ্ছা আচ্ছা। উনি আর কমার পারে না। তা মারা গেছে উনি? উনি এনতেকাল হয়ে গেছে। ওই যে 800 পীর হলো এনায়তপুরি পাবনা শহীদ ওয়ালিদ আলী সাহেবের 3 নম্বরে। আচ্ছা 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 আচ্ছা। এনে 3 নম্বরে তো পীর সেবা ছিল আমার বাবা, শহীদ ওয়ালিদ আলী সাহেবের বাবা। উনি কইছিল যে উনি পানি খাওয়া, এরকম দিনই আমার মোবাইল কইছিল। আচ্ছা আচ্ছা। দিনই মোবাইল দিয়েছিল কোনটা মাদার মাজার থেকে দিনই মোবাইল দিয়েছিল কত সালে? দিলে আমার বসে রয়েছে 4 দোয়ার এরকম টুটির উপরে। এখানে এই দুনিয়া এত উন্নত হয় নাই। এখানে একটু ছোট্ট একটু ছাপড়া ছুপড়া যে দোয়ার বানাইছে। কত সাল এটা হবে? কত বছর আগে? কত সাল আমি হিসেব করা পারি তো আমার এই অবস্থা হইতই না। আটকাইছে আমার দমের আটকান। আচ্ছা আচ্ছা। উনি আবার আমার আটকে গেছে। আপনার বাড়ি তাহলে হলো ফরিদপুর ভাঙ্গা গজারিয়া গ্রাম? হ্যাঁ, গ্রাম গজাইরা। আচ্ছা। আমি দিনই না। ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা বেঁচে আছে? বাবা মা চলে গেছে, ভাই বোন আছে, আর 2টা বোন আছে, 3 বোন ছিল, 1 বোন চলে গেছে। আর ছোটবেলা 2.5 বছর 3 বছর বয়সে আমার ভাই চলে গেছে। তখন আমি তার জন্য খুব ব্যথিত ছিলাম। আরো 3 ভাই আছে। আচ্ছা, আরো 3 ভাই আছে? হ্যাঁ। তা আপনি আর বাড়ি যান না? আমি মুখে বিত্তি না। বাড়ির মুখপেক্ষে না? মুখে বিত্তি না। খাওয়াইলে আমি খাওয়ার মুখে বিত্তি না। আপনি খাবেন এখন? না, আমার কিছু খাবেন? এক প্যাকেট ইয়ে? না না, খাবো না বাবা। আপনার সমর্থ দেয় না। আমার পথে পথে কিছু কিনে খাই, চা পয়সা দিব। দেওয়ার পারেন কোনো দালান করে আমি না না, ঠিক আছে, দিব, আমি দিব। আপনি আপনার দেওয়ার পারেন না, আমার কোনো আপনার সাথে আমার কথা বলতে খুব ভালো লাগছে। ভালো লাগছে। কাজ উদ্ধার করতে হবে। তুই যদি পিতা হইতে আর মানুষ ভালোবাসুন, যেভাবে ছলে বলে কলে কৌশলে মানুষের অসাধ্য কিছু আছে? মানুষের অসাধ্য কিছু নেই। এখন ইন্ডিয়াতে যেতেই হবে। হ্যাঁ, ওইখানে ওইটা কলকাতায় কোন জায়গায় কি বললেন মাজার? কলকাতা গুবরাবাগ। গুবরাবাগ জায়গার নাম হলো গুবরাবাগ না, গুবরাবাগ। 3 নাম্বার গেট। 3 নাম্বার গেট। যে একটা 1 গেট 2 গেট 3, 1 গেট 2 গেট 3 গেট। হ্যাঁ। মাঝখানে গেটে হইলো বড় বড় 2-3 গোরস্থান। আপনি কি ওখানে গেছেন কখনো? না, আমি জীবনে বাস্তব জীবনে যাই নাই। তাহলে ওই চোখে দেখছেন, স্বপ্নে দেখছেন? স্বপ্নে আমার স্বপ্নে নি মোবাইল, আত্মমোবাইল করি, ওইটার নাম করি না আত্মমোবাইল। আচ্ছা এরকম আচ্ছা পয়সা আচ্ছা। বেশি টিভি করে হ্যাঁ। পানি খাওয়া, আচ্ছা, সাউন্ড দিল। ওরে বাবা, তাহলে তো এটা আপনার ওখানে যেতেই হবে। এখন কিভাবে যাবেন? এখানে তো আমার মনে করো মধ্যম বয়স। তখন চিন্তা করছি যে এখানে খেদমত করে আর হেন যাবো। এখন তো তো ফেরকা লাগাইছে আমার শীত করে সারা দুনিয়া ধনী বানাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আপনাকে সিজ করে সারা দুনিয়ার মানুষকে ধনী বানাচ্ছে। আর আমার খালি হুকুম করবার তালি গেছে যাও রে।
এখন আপনি যাবেন কিভাবে? যাবো কিভাবে? এই তো কইলাম যে মানসিক সাহায্য সহযোগিতা অনুদান আমাকে খালি একটু ওই উপার পৌঁছায় দিতে পারলেই হলো। হ্যাঁ, ওখানে যাওয়ার ফলে আর কিছু ওখানে ওরা আচ্ছা। আমার হেল্প করবে, চিনবে, সবাই চিনবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর ওনার বাড়ি ছিল কোথায় তাও আমি বলে দিই। হ্যাঁ, ওনার বাড়ি ছিল হলো নাম করা জায়গা, আমি জীবনে জানি, এবার গেলাম ঘুরতে ঘুরতে। আচ্ছা। ওনার বাড়ি হইলো গির্দা। গির্জা। আচ্ছা, গির্দা কয়, গির্দা, গির্জা। গির্দা। আচ্ছা, মুন্সির বাজার একটা গির্দা, গির্দা। ফরিদপুর। তাহলে আপনার নাম বলুন, মিয়াবাড়ি। আপনার নামটা আবার বলেন, আমি তো ভুলে গেছি। গির্দা মিয়াবাড়ি। গির্জা। আপনার আমার নাম শেখ কারামত আলী, আমরা শেখ পদবী, আর বিশ্বরী আমার কইলো কারামত আলী, শেখ কারামত আলী। কারামত আলী। আর হইলো উপাধি দিল পাগল, মানে আল্লাহর পথের পাগল, কবির শাহ, পাগলা শাহ। আচ্ছা। তারপরে ওই যে গণেশ পাগল আছে, আচ্ছা, আউলিয়ারা, ওই দপ্তরে ওই নামে নাম আমার ফেলাই দিল উনি। আচ্ছা 2 নম্বর হুজুর একটা, তা ওনার পীরের কাছে এরকম হাতেই ফেলে দিল, উত্তর দিকে চালা গেল। টাকা পয়সা দিলে ওইখানে এখন থেকে- আপনি শুনেন, হুম। ওইখান থেকে ওই ওনার পীরের দরবার ছিল উত্তর দিকে, এইভাবে আমি ডান পাশে দাঁড়ানো, উনি কইল ওই হলো পাগল। তো আপনি এই বেনাপোল বর্ডার এলাকায় কবে আসছেন? এই আজকে নগদ এলাম, নগদ আসছেন বাড়ি থেকে, ভাঙ্গা থেকে? বাংলার থেকে আইছি, গতকালকে এক রাত বাড়ি শুয়ে রইলাম। রাজবাড়ি? তারপরে, হ্যাঁ, রাজবাড়ি? ট্রেনে আইলাম, এই দেখো আচ্ছা, কিছু সময় আগে এসে এখানে কারোর সাথে কথা বলছেন? গেছি, ওই যে বর্ডারে গেলাম, বর্ডার যাই ওখানে ওই ডিএসএফরা, ওই যে ওরা ওনারা ই করে না, পাত্তা দেয় না? না তো ওখানে গেলে তো গুলি করে ওরা, তাহলে কেন যাবেন? না, ওখানে বললাম যে হাইহেন গুণ আমার এই যে এখানে একটা ছোট্ট ছোট্ট ঘর আছে, টঙ্গেন ঘাট, আপনার? রেল লাইন দিয়ে, এই যে আচ্ছা আচ্ছা, আপনার? এখান দিয়ে ওনারা কইলো না, এখান দিয়ে আইডিয়া এলাম রেল লাইন। আচ্ছা 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 তখন ওই লোকটা কইলো কি ওই জায়গা যাও, আচ্ছা ওই জায়গাতে যাইয়া ওনার কাছে বলো গা, আর কি দিন নাম করে ওই তুমি কি কাস্টম, কাস্টম। আচ্ছা ওনারা যদি জবাব দেয়, হ্যাঁ কাস্টম তুমি চার্জ করে পাইয়া, আচ্ছা আচ্ছা। আর খালি ওই আটাদিনই ঘরে ফেলে এ শুনো শুনো, নো। হ্যাঁ না তো করি। আচ্ছা আর 2টা ছেলে বলে আবার ওই যে অফিসের সামনে কয়েকজন বসে এসে কয় ওই যে উনি অফিসার, ওনার কাছে তা ওই অফিসারের কাছে গেছিলেন? ওনার কাছে গেছি, ওনার কয়েকজন আছে, কম বয়সের দরজা কয় ওনার কাছে কও, ওনার কাছে কও, উনি এইগুলি বুঝে না, উনি এইগুলি কাটে দিলেন। আমার যে বিপদ সংকট, এটা বুঝতে চাচ্ছেন আসলে? এটা কেউ বুঝতে চাইছে না। আচ্ছা আচ্ছা আর এই দুনিয়ায় যে পুজোর তামা হয়ে গেত, পিঁপড়ে পর্যন্ত মরে গেত, আচ্ছা। আর মানুষ সৃষ্টি বাচ্চা এই গাছপালা সব গেছিল। আচ্ছা। আমার যখন বিশ্বহরি শীষ করে, তখন এই গাছপালা শীষ করার আগে গেছিল, হাউডে হয়ে সব গেছিল, হয়ে পাতা। আচ্ছা সেইখানে দুনিয়ায় কতগুলো যারা আমার ছেলে সরাই যায় বুঝবার চায় না, সেগুলো তো জন্ম নেয় নেই। আচ্ছা। এই বিশাল চালা, এর তো মনে করো যে সব ধনী, বিল্ডিং, গাড়ি, বাড়িতে বেড়ে গেছে। আমার বাপের বিয়ে ঘর বান্ধি নেই, বিয়েও করে নেই, কিচ্ছু করে নেই। তো বিয়ে শাদী আমার ওই যে ওই না, বিয়ে শাদী করলে হবে না, ওটা ও বিয়ে শাদী ওটা আগে নবুয়ত নিতে হবে, আগে নবুয়ত নিতে হবে। আচ্ছা আচ্ছা। আগে ওটা খুলতে হবে তালা, তালাক খুলে তারপরে বিয়ে। তারপরে সে বিয়ে আর কয়টা লাগবে করো। আপনার সাথে কিভাবে আমরা যোগাযোগ করব? একটা বুঝার কথা বল। তাহলে আপনার সাথে আমার একটা আধ্যাত্মিক সম্পর্ক। এই মহা রাটার নিয়ে আমি জন্ম নিলাম, পাগল কেমন। আপনি আমার এমন একটা কিছু করেন যাতে আমি আধ্যাত্মিক ভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি। আপনি না আধ্যাত্মিক ভাবে আমার অনেক লোকে পায়, আমি অনেক আছে। আমি কিভাবে পেতে পারি? অনেক ভক্ত বাইরে পায়। আমি আপনাকে কিভাবে পেতে পারি? আমি বললাম তো অনেক ভক্ত বাইরে পায়, আমি এখনো পায়। আচ্ছা ঠিক আছে, দেখি আমি যদি আপনাকে পাই, তাহলে অন্য কোনো ব্যবস্থা নাই এটা যাওয়ার? না, এগুলি এটা না খোলা পর্যন্ত আরো এখন একটু দমদম ভাব, দমদম ভাব। দমদম ভাব কে তাহলে- সালবা লাগে নাই। আচ্ছা, তাহলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, তাই তো? অপেক্ষা না, আমার এটা সমাধান না হইলে তার এটা লাইন খুলবে না, খুলবার দেয় না। আচ্ছা আচ্ছা। 800 পিসাব হ্যাঁ যাই কি যে ওর তো দিয়ে দেই, সুইচ লাইন ছেড়ে দেই, হ্যাঁ। তাহলে আমার সাওয়ালি পায় না, সাওয়াল না নাতি পাবো। আচ্ছা একটু একটু পয় না। আচ্ছা। এই যে হুলেন না 800 পিসাবের হ্যাঁ, বাড়ি হ্যাঁ, গেছেন না হ্যাঁ, গেছেন জানি না, লক্ষ লক্ষ কোটি কোটি গরু মানুষ যায় খুশি এই পাওয়ারে। এই পাওয়ারে আসলে একটা পাওয়ার, কিন্তু উনি তো মারা গেছেন, তাই না? কত উনি এনতে করে কিছু মনে নাই উনি, মরে নাই না? আরে উনি একটু কথা বলে, কিন্তু এই যে ওনার নাম কি ছিল? হযরত মাওলানা খাজা মুজাদ্দিদি হাসমতুল্লাহ, ওনার মা খাজা মোজাদ্দেদি হাসমাতুল্লাহ। ওনার নাম রাখছে, ওনার মা বাবা ডাক নাম হাসমতুল্লাহ। হাসমতুল্লাহ। আচ্ছা, উনি তো অনেক আগে মারা গেছেন, কিন্তু উনি আপনার চাবিটা আটকায় রাখছে হ্যাঁ, খেদমতের জন্য, এটা আমি বুঝতে পারলাম এখন। তাহলে আপনার এই চাবি খোলার জন্য আপনার ওখানে যেতেই হবে। ওইখানে যাবার করছিল, আচ্ছা। উনিই বলছিল, আচ্ছা আচ্ছা, উনি বলে দিছিল। উনি বলছে। আবার কি যে ওই শহীদ আচ্ছা ঠিক আছে, দেখি এখন আপনার ওইখানে যাওয়ার জন্য আমি কোনো একটু ব্যবস্থা। চেষ্টা করি। হ্যাঁ আপনার কাছে
সব বলি, হুম। বুঝবার চেষ্টা করবেন। হ্যাঁ জি। সৈয়দ ওয়াজেদ আলী সাহ, হুম। আপনি বুঝছেন এটা একটা বৃক্ষ, এটা একটা বৃক্ষ। হ্যাঁ এটা আমি বুঝিনি, হ্যাঁ। এমনি বুঝেইছি, এর মাথায় ধরে বুঝিনি, এরকম গাছটা ধরিনি। হুম। এই যে একটা বৃক্ষ, হুম। এই গাছটার নাম কি? এটা মেহগুনি। মেহগুনি। হ্যাঁ। এই মেহগুনি গাছটায় কাছে আর একটা মেহগুনির চারা দেয়া এখানে জন্ম নিল। আচ্ছা। জন্ম নিল তো এর পাশে হয়ে গেল। আচ্ছা। এ হওয়াটা ওরকম হয় না, কিন্তু জন্ম নিল। হ্যাঁ। ওটা উদাহরণ গেলে জন্ম নিতে হবে, আচ্ছা। বুঝতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এই হলো বুঝতে- গুরু শিষ্যর খেলা। গুরু শিষ্যর খেলা, রাইট। এটার সাথে ওটা মিলে গেল, হুম হুম। মিলে গেল, এইটা গেল গায়েব হয়ে গেল। হুম। যখন গায়েব হয়ে গেল, এটা রেখে চলে গেল। এইটা গায়েব হয়ে গেল। এইটা আপনি এভাবে ধরে রাখেন। হ্যাঁ। আধ্যাত্মিক প্ল্যাটফর্মের কথা হচ্ছে, আমরা ওনার ছবি তুলবেন। আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। এটা চলে গেল। এটা চলে গেল। হ্যাঁ, এইটা দিনের দিন সামান্য হয়ে গেল, কিন্তু এইটা ওইটার ভিতরে লুকিয়ে রইল, আর ওইটা তো থাকলো। সুনবী হইয়া এখন আমি আপনাকে এখন হ্যান্ড ওভার করবে ইমামত। ইমাম, আপনি ইমাম। ইমামকে হ্যান্ড ওভার করবে। ইমামকে হ্যান্ড ওভার করবে। হ্যান্ড ওভার করতে গেলে আপনার ভারতে যেতে হবে। হ্যাঁ, যেতে হবে। সুইচ হ্যান্ড ওভার করবে, সারা বিশ্ব খবর হয়ে যাবে। একদম। সারা বিশ্বের কোনো আমার জন্য কি হবে তাহলে? আপনার জন্য কি হবে? 88 পৃষ্ঠা এরম হাজার হাজার মাইসি শুনছে, এরম বললো যে প্রেসিডেন্ট এরশাদ সাহেব তো ওখানে যেতে। ওদিকে গেলে আপনি তালাশ করে পাবেন না। আমি দেখছি বেশ জিনিস ছাত্র আচ্ছা, আচ্ছা। ঈদ বাংছে ওদের, এই যে এইটো ঘুরছে, হ্যাঁ, খাজাবার দানের উপরে শুয়ে থাকছে। সত্যি আসেন, আমি আপনার একটু শোয়া নেই। না না, আমার ধরলে বেশি। আচ্ছা এটা ছোঁয়া দাও, এটা ছোঁয়া দাও। না, আপনি বুঝবেন না। না, এটা এমনি দাও। করছি আমি। তোমার যা জানি বাবা আমার বিরক্ত করিস না আচ্ছা বাবা। আচ্ছা, ঠিক আছে। আমার 50 বার পানি দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন আপনার জন্য যেটা হলো আমার এই কাজ করতে হবে। শেখ কেরামত আলী, হ্যাঁ, আপনার জন্য কাজ করতে হবে। আপনাকে ভারতে যে কোনো ভাবে পাঠানোর একটা ব্যবস্থা করতে হবে, পাঠাইয়া? কারণ আপনি ওই মাজারের 3 নম্বর গেটে হ্যাঁ। আপনি না যাওয়া পর্যন্ত এটার কোনো আর সমাধান আমার কিছু- হবে না। এই না। চাবিটা খুললেই আপনি তখন আর আমার বিশ্ব আমার উন্মতের উপর বিশ্ব উম্মতের উপায় হবে না। আপনি এটা সমাধান আনতে পারবেন। তারপরে আপনি কি করবেন? এটা সার্কুলার করে দেবেন। ওটা আমি ছেড়ে দেবো একদম ইন্টারনেটে। ইন্টারনেটে কিছু ছেড়ে কিছু লোক আছে আমার সাথে, আছে আপনার চিনে সাথে। আমার। যেমন এই যে আমি হলাম, হ্যাঁ। আমাকে বিশ্বাস হয়। আপনি হইলে তো আচ্ছা। এরকম কতজন গর্বকার তালাশ করে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় না। না। তাহলে এরকম কয়েকটা আছে, বাড়ি আছে, নতুন দেওয়াত, আচ্ছা আচ্ছা, নতুন দেওয়াত মামুন আছে, তারপরে ওই যে আপনি জাঙ্গাল পাশা আছে, ইনায়েত, এরকম কয়েকটা আছে। তো তারপরে ঠিক আছে, দর্শক, হোটেল আছে, বকল আমরা হাজি এই আছে। শেখ রাহমাতুল্লাহর জন্য দেখি কি করতে পারি। উনি আবার এইখানে কি ভাঙ্গা সব- থেকে, এইখানে- আমি একটু বলে নিই, ভাঙ্গা থেকে উনি আসছেন হচ্ছে বেনাপোল বর্ডারের কাছে। আল্লাহ আল্লাহ আর আল্লাহ আল্লাহ সবক হ্যাঁ, কিন্তু। আল্লাহ আল্লাহ সবক এটা করতে চলবে, হবে। আপনার ভিতরে জারি হয়ে যাবে, জারি হয়ে যাবে। অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা কি করব দেখি ওনার জন্য কিছু করতে পারি কিনা। আল্লাহ, উনি আল্লাহ, হচ্ছে আল্লাহ। আল্লাহ আল্লাহ, হ্যাঁ। আর ওই আল্লাহ আল্লাহ সবক আমার চলে, ছুটি অটো হয়ে গেছে, অটো। অটো, আচ্ছা। আর এমনি তো চলেই। ওই জায়গায় মাজারের নামটা কি বললেন? সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ, সৈয়দ ওয়াজেদ আলী সাহেব ওয়াজেদ আলী রহমতুল্লাহ, উনি কলকাতার? উনার আস্তানা ছিল আগে ফরিদপুরে গিদ্দায়। গিদ্দায়, আচ্ছা। গিদ্দার থেকে মিয়াবাড়ি, মিয়াবাড়ি। মিয়াবাড়ির থেকে উনি ওই মানুষই আল্লাহ আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমাতাল্লিল আলামিন ইয়া রহমাতাল্লিল আলামিন। আমার সাল্লাকে ইয়া রহমাতুল্লিল আলামিন, ইয়া আল্লাহ। প্রাণ ভরে ডাকেন আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা আপনাদের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে, দুঃখ জন্য দূর করে দেবে, এরকম খাজা বাবা বলতাম। আর আমি ডাকতাম, আমার কানটা মাথা পাথর খাইয়া। তাহলে এই কারণে আমাদের শেখ কেরামতুল্লাহ ভাই উনি এই আল্লাহর রাস্তায় আসছেন। উনি ওই মাজারে কলকাতার আল্লাহ তুমি ওয়াজেদ দেখো, আলী সাহেবের মাজারে না যাওয়া পর্যন্ত, 3 নম্বর গেটে না যাওয়া পর্যন্ত ওনার যে বিবাহ করবেন সেই বিবাহের চাবিও খুলবে না। উম্মতের সার্কুলার চাইবেন হুকুম হয়েছে বিবাহ এই বয়সে। 4 বার হুকুম আছে, কিন্তু হ্যাঁ, ওইটা সুইচ না দেওয়া ওই সুইচটা না খুললে উনি কাজ করতে পারতেছেন না। তো আমরা সবাই দোয়া করব উনি যাতে খুব দ্রুত সেই চাবি খুলতে পারে এবং হ্যাঁ। ওইখানে পৌঁছাইতে পারে। হ্যাঁ, আমি আমিন। পরিচয়পত্র আমার জোরে বলি আমি আমি আমিন। আমার পরিচয়পত্র, আমার বিজা বাড়ি সবকিছু আমার উন্মতের জন্য আমি দান উৎসর্গ করবেন, করে দেব। উৎসর্গ করবেন। ওকে ওকে, কেমন অনেক পর্যন্ত ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হাসরে মাঠে আমি এইভাবে বলবো যে হ্যাঁ এরা আমার উম্মত, আমার কোন ঘর বাড়ি প্রয়োজন নাই। নীতি করে আমি আসি নাই, আসি নাই। আমার উম্মতের জন্য আমি
নবীজন কেন্দ্রে অনেক গেছে, ধন্যবাদ। আমি কেন্দ্রে জি। তারাই আমার ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনার সাথে। অনুসারী, তারাও আমার অনুসারী, তারাই আমার সবকিছু। ইনশাআল্লাহ আল্লাহ, এইভাবে সাহাবি হচ্ছে। আচ্ছা, আল্লাহ কবুল করুক, আমিন। এখন আপনার নাম পরিচয়, আপনি আমাকে এই কাজ করায় আমি চলে যাচ্ছি। আমি কোথায় খাই না খাই আমার কোন ঠিক নেই, পথে পড়ে খাই। আচ্ছা ঠিক আছে, আমি লজ্জিত হইয়া খাইলে খাওয়ার আগে না ঠিক আছে, আগে আমি 6 দিন আল্লাহ 6 মালিক দিন 7 দিন আমি ভাত খাইনি। আল্লাহ অনাহারে মালিক থাকছি। আপনার রুটি রুজির ব্যবস্থা করবে। তারপরে আমি আপনার এখন কিছু ব্যবস্থা করছি, আমার আল্লাহ, যতটুকু সামর্থ্য আছে। এরপরে হচ্ছে আপনি যে রাস্তায় আছেন, এই গভীর ধ্যানে আছেন, এটা মানুষের দুনিয়ার সকল স্বার্থ ছেড়ে দিয়ে আপনি যে এই রাস্তায় আছেন, এই রাস্তায় থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাবের বিড়া আমি গ্রহণ করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা কিমা করা হয়েছে তার ভিতরে, সাকসেসফুল হবে। ওটা ছাপড়া দেয় না জাকির ভাই দিল একটা ছাপড়া, তাও 2টা জানলা কম করে রাখছি। ওইটাকে আবার হুজুর দাঁড়াই খায়, আচ্ছা। সবাই কয় হুজুর দেখি, আবার হুজুর তার একজন হওয়ার তার ডাইয়া উড়ে যায়। দাদি পাগল গেছে কোথায়? ওই পাগল উপর দিয়ে জামাত দিচ্ছে, কয় দাদি এনতেকালের পরে পাগল গেছে কোথায়? হে লোক আপনাদের পরিচয় করাই দেবো। আচ্ছা। তারা তো আবার একদিন দেখা দেওয়া নেই, আবার চলে গেছে বাইক যন্ত্রণায় বাড়িতে। সেটা কয় এরকম কয়েকজনই দেখা পায় হুজুরে, কয়েক দাঁড়াই থাই সে হুজুর দাঁড়াই থাই। ঠিক আছে, আচ্ছা আমার আজকে সময় কম। 5 বছর ওষুধ করিয়ে নিয়ে গেল আমার ওই কিমার থেকে। ওই সময় থেকে নিয়ে গেল? হ্যাঁ, ইসলামিক গাইবি ভাবে, আচ্ছা, গাইবি। আপনি ইনশাল্লাহ গাইবি ভাবে ওখানে চলে যাবেন, হ্যাঁ, আমি সেই দোয়াই করি, আল্লাহ যেন আমাকে কবুল করে। ওকে, ধন্যবাদ, এখন সকলকে ধন্যবাদ। এখন আপনি আমরা দুজনের কাছাকাছি এসে হাজার হাজার আউলিয়া হয়ে গেছে। তাই আর তো শিখাতে আমার দেখি কি জামানা গেছে শেষ হইয়া, তাহলে উয়ার যে আমি যাবা না এইভাবে শীষ করে মাটি বাসে, তালি করে বাকি কাউরে হয় না, তালি করে দুনিয়াতে মানুষ উৎসর্গ হবে, আনন্দ হবে, ওর পরিচয় টরিচয়। তাহলে আমার যে বয়স আছে, এই বয়স আমি তো মানব কল্যাণ করতেছি, আমি তো মানব কল্যাণ করে তুমি যদি আমার এই কাজ করে তুমি আউলিয়ার দপ্তরে চলে যাবো, আউলিয়ার দপ্তরে চলে যাবো। চলে যাবো এতক্ষণ সন্দেহ নেই। লাভ দিলাম, কোনো সন্দেহ নাই। কিন্তু কাজ না করে তুমি কোথায় যাবা আমি সেটা যা বলতে পারবেন স্বাভাবিক, আমি কাজ না করতে গ্যারান্টি পারি। বল, তুমি আউলিয়ার দপ্তরে চলে যাও, তাতে তোমার চেহারায় আমি যা বুঝতে পারি। এমনি যাইতে পারবা না তুমি। কিন্তু আমাকে এই কাজটা করতেই হবে, এই কাজ করে দিতে হবে। ইমাম সাহেবকে তুমি ওখানে পৌঁছাইতে হবে। পৌঁছি তুমি কারে ইমাম সাহেব নকল বার্তা তুমি কি করেছি বাইরে কি ভাই ওটা পুরাই হেলে বল ইমাম মেহিদ আলাইহিস সালাম মুহাম্মদ কি পৃথিবীতে আবির্ভাব হতো, তার জন্য এত উৎসর্গ, এত বিল্ডিং, এত ফসল, এত ফল। গোপন কেন্দ্র ভেঙে দিচ্ছে, আমার মরণের ভয় নেই এখন। 2টার কারণ সুন্দরবন বনের পাশ থেকে বাঘে কয়েক গরু ধরে নিয়েছে, আমার নিয়ে না। এই 800 হুজুরে কোনদিন গাইল দিই না, গাইলও দিই, আমি গাইল দিলাম জানি তো না, বেশি গাইল দিই। ওই হুজুর আমার কয় বাবা মানে যায় পাশে ফিরে চায় মুড়ি আর ফিরে গাইলে একটা টান বুঝবা না। ইয়ে আমি পছন্দ করি না, ইয়া আমার তোর বেরিয়ে আর আচ্ছা আমার এখন সময় হয়ে গেছে, তাহলে আমি একটু ওদিকে যাই। ওদিকে গেলে হবে না, বাড়ি কত দূর? বাড়িতে বহুদূর, খুলনা থেকে আসছি আমি। খুলনা আমিও তো খুলনা জায়গা যাই থাকতে ভাই। হবে। হ্যাঁ, কাজ কিন্তু এইটা দিয়ে চালা বানাচ্ছে সারা পৃথিবী, আচ্ছা, এইটা দিয়ে ভাড়া করে এইটা দিয়ে সারা পৃথিবী চলবে। চালা বানাচ্ছে ভাড়া করে। তাহলে আমার কাজ হলো আপনাকে শুধু ওখানে পৌঁছাই দেওয়া। হ্যাঁ, পৌঁছে জট করে যখন তখন পৌঁছাই যে দিলে- পর্যন্ত পারো তুমি। ওকে, ওকে। তুমি যেখান দিয়ে পারো। তাহলে আধ্যাত্মিকভাবে আপনাকে আমার খুঁজে বের করতে হবে, এবং যেভাবেই হোক আপনাকে ওই ভারতের সেই মাজারে আমাকে পৌঁছাইতে হবে। ওয়াজেদ আলী রহমতুল্লাহ সাহেবের, হ্যাঁ, সেই সৈয়দ সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ সাহেবের হ্যাঁ। সেই ভারতের জায়গার নামটা কি বললেন? গুবরা গুবরা। মেহেদিবাগ, হ্যাঁ, মেহেদিবাগ। গোবরা মেহেদিবাগ, হ্যাঁ। সৈয়দ ওয়াজেদ ওয়ালিউল্লাহ আলী হযরত সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ সাহেবের মাজার হ্যাঁ। শরীফে আপনাকে পৌঁছাতে পারলে আপনার চাবিটা হ্যাঁ। খুলে যাবে। খুলে যাবে, আশা আর করি। চাবি খুলে যাবে মানে আমার চাবি খুলে আর যাবে, তোমাদের কাজ কাজ কর্ম শেষ। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। শুরু হয়ে যাবে। হ্যাঁ, শুরু হয়ে আর যাবে। তোমার সাথে যা মুখ যা বলবো তাই কাজও তাই হবে। ইনশাআল্লাহ, ইনশাল্লাহ তো আমি পারবো, হয়ে যাবে। ইনশাআল্লাহ। মাথায় হাত দিয়ে দিতে হবে। না, মাথায় হাত দেওয়া লাগবে না, আমি দিতে যা হবে। বলবো কিচ্ছু দেওয়া লাগবে না, দেওয়া লাগবে কিচ্ছু না? লাগবে না, সব শেষ। তুমি কাজ করবা। ওকে, ঠিক আছে। তাই একটু ফুটে দাও। একটু ফটো দিয়ে দিতে হবে। জাহাঙ্গীর, ভালো নাম আশিকের আসলে আশিক করেন। হ্যাঁ, কিভাবে হলো? এভাবেই তো হয়েছে। সেটা ছিল অন্য ব্যক্তি। এই যে আমি হাঁটতে হাঁটতে একটু এই বর্ডার এলাকায় আপনার কাছে আসলাম, এসে এই আপনার সাথে দেখা হলো, এটা তো আল্লাহর ইচ্ছা, নাহলে আমি এখানে আসবো কেন? হ্যাঁ, আল্লাহ পাক না আনলি আপনি একা বসে আছেন, আমি একা বসে আছি, আল্লাহ আস্তে হুকুম আস্তে ছাড়া আপনার সাথে গাছের দেখা হলো। পাতা নড়ে না। গাছের পাতা নড়ে? তাহলে আপনার সাথে আমার দেখা হলো, এই যে এত কথা ওই বললেন। আমার পিসা মামাকে বলতো, শুনাইতো, হুম। বাবা তুমি যদি তোমার পীরের দ্বারা ছেড়ে অন্য জায়গায় যাও, কোথায় যাও, তো তোমার যদি ভালো ঘটে
তাও বুঝবা আপন পীরের তরফ থেকে যদি মন্দ ঘটে আমি তাও তো আজকে এই আপন বেনাপোল পীরের তরফ সীমান্তে না আসলে তো আপনার সাথে আমার দেখা হতো না, তো এটা তো আপনার একটা আশেকের টানে কিন্তু আমি এখানে আসি। থেকে। কখনো না হতো না। ঠিক আছে, তাহলে আপনি আমার খুলনা এখানে কোনো ব্যবসা করেন না কোনো ব্যবসা করি না, আমি আমার এই বউ মেয়েকে একটু বর্ডারে দিতে আসছিলাম, অর্ডারের দিতে আসছেন মানে ওরা একটু ট্রিটমেন্টের জন্য। ওই পারে আবার চলে আসবে। চলে আসো। কয়দিন থাকবেন আপনি? না আমি খুলনা চলে যাবো। না ওরা আসবে তারপরে আপনার আর আশা রাখবেন? হ্যাঁ আসবো, আমি প্রায় আসবো, প্রায় আসবেন। প্রায় আসবো। তাহলে আপনি আমার এটা কিভাবে লাইন করা যায়? আমি একটু যেয়ে দেখি কিভাবে লাইন করা যায়। কোন জায়গায় যাই দেখবেন? খুলনা? না খুলনায় যাই এখানে পুলিশ কাস্টমস এদের সাথে কথা বলতে হবে, কোনো ফাঁক ফোকর আছে কিনা। ওইরকম ব্যক্তি ওইরকম ধরতে হবে তো, ধরবো তো ছাড়বো না। হ্যাঁ ধরবো তো। নাম কি তোমার আবার বলো? জাহাঙ্গীর। জাহাঙ্গীর। জাহাঙ্গীর বাদশা ছিল। জাহাঙ্গীর বাদশা। হ্যাঁ, সম্রাট জাহাঙ্গীর বাদশা ছিল। সম্রাট কয় না, জাহাঙ্গীর জাহাঙ্গীর বাদশা। বলে, জাহাঙ্গীর হ্যাঁ, বাদশা বলে। হ্যাঁ জাহাঙ্গীর বাদশা তা ছিল। আমি সেই জাহাঙ্গীর হ্যাঁ। দুনিয়ার বাদশা হবো ইনশাল্লাহ। কথা বলি। তুমি মাশাআল্লাহ। মিথ্যে বলি? ওকে তাও আমি জেরোতে গেলাম। ওকে। স্বপ্ন হইল জরাত্তা, হ্যাঁ তাও আমি গেলাম হুজুর ইন্তেকালের পরে। সে পাগল হয়েছে আচ্ছা, আবার এই জন্মে। তো ঠিক আছে আমি একটু যাই, আল্লাহ ভরসা। গোলের জন্ম হইল আমার মদিনা, ওটা হলো বাগদাদে। তাও কই দিলাম। যাক মাশাআল্লাহ। এগুলো যখন হয়ে যায়, হ্যাঁ ওই ফকির লালন, হ্যাঁ হ্যাঁ। আমি কি আর আমার আছি? সেটা আশ্রয় ওই চরণ বিনে এই মিশামিশি হয়ে গেলে এইভাবে হয়ে যায়। এইভাবে হয়ে যায় মিশামিশি। ওকে, তা আল্লাহ হাফেজ, আমাকে একটু বিদায় দেন। মারাত্মক কথা বলে বললাম কিন্তু হ্যাঁ আমি কিন্তু বুঝতে পারছি। কাজ করতে হবে। হ্যাঁ কাজ করতে হবে। মিথ্যা বলে আল্লাহ আমার না, না, ছাড়বে না। অবশ্যই, অবশ্যই, আমি অবশ্যই। নিজানে পরিচয়। ওই যে পুটনা, ওই যে ওটুকা ঠান্ডা চাইনি। আচ্ছা সিরাজ লুঙ্গি আছে, লুঙ্গি নেই তোমার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসি। আধ্যাত্মিক যদি আপনার সাথে তাহলে সাক্ষাৎ হয় তাহলে আপনি আমারে মোবাইল নাম্বার দিবেন না কি করবেন? মোবাইল নাম্বার দিলে আপনি কিভাবে ফোন করবেন আমাকে? ফোন আমার করে না, অটোমেটিক। অটোমেটিক না, অটোমেটিক ছিল আপনি আগে। যে বাড়ির ঠিকানা বলছেন সেই বাড়ি আমি চিনি। শহীদ হিসেবে জি গুবরায় গোবরায়। ওই যে ইসে। হ্যাঁ, না, কি, এই যে ইসে। 88 1480 পাশে। আশি তো চিনেন। আর এই যে এইটা, এই যে ভাঙ্গায় যে আপনার বাড়ি, এই যে শহীদ হিসাবের যেখানে, এই জায়গাটা, এখানেও চিনি আমি। এটা চিনি। কারণ কি আমি রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলাম ফরিদপুর, এই হ্যাঁ। বুঝতে হবে। সুতরাং আমার সব চেনা ওই যশোর এলাকায়। একটা ছেলে আছে আমার নাম তসদিকুর, হ্যাঁ। ডাক্তারি পড়ে, হ্যাঁ। গেছে মালদ্বীপ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চেয়ারম্যানের ছেলে, ভালো মানুষের ছেলে, যশোর বাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বিদায় নেই আপনার থেকে, আমি আসি তো, হ্যাঁ। যেহেতু ওখানে যেতে হবে। তোমার বিদায় নাই, আচ্ছা ওকে, আমি বিদায় নিচ্ছি না। তোমার কোনো বিদায় নাই। হ্যাঁ তুমি যা বলেছ মুখে, হ্যাঁ কাজের তাই কাজে তাই করবো। হ্যাঁ। ওকে, ফিয়ামানিল্লাহ। তুমি কিভাবে আমাকে নাম্বার দিয়ে দাও, নাম্বার না দিয়ে আচ্ছা দাও। নাম্বার আমি এখন দেবো। অধিকাশী আমি, অধিকাশী হ্যাঁ একদিন হ্যাঁ। এক নিয়তে নাম্বার দেওয়া যে এই কাজ আমি যেভাবে পারি হ্যাঁ। এই পাগলের উদ্ধার উদ্ধার করবো। করার চেষ্টা করবো। আচ্ছা এই কাজ হাতে নেব, হ্যাঁ, এই কাজ হাতে নিয়ে আমি ওইখানে লক্ষ লক্ষ ধুলে উড়ে যাবে। ধুলে উড়ে যাবে একদম। এখানে আমি এই জায়গায় আমি যেখানে- আমার নাম্বার লিখে দিচ্ছি, এই পাশে লিখে দিই সাদা। এটা কি ভালো হবে না? হ্যাঁ ভালো হবে না, এইটা এটা হলো 0। ভুল দিয়ে নেওয়া না, না না না, ভুল দিলে কি লাভ আছে? ভালো ঠিকানা করে দিয়েও দেবা। আমি কিন্তু এটা ধরো দাও একটু। এটা তাস না, তাস ছাড়া অন্য তো যে আমি উড়েই না মানে ওটার দরকার নাই, আমি দেখি আমার ভালো কার্ড যদি কাগজ। থাকে আমার কার্ড দিয়ে দেবে। ধন্যবাদ। তাইলে তো কার্ড আমার একটা থাকলে দিবেন। না, তাস এটা তো- ভালো না, ভালো না। আছে কিনা সেটাই আমি জানি না। দেখছো আমার আবার এই যে বাবাই কয় যে নাম কি নাম কি নাম কি কয়, বাবা আমার ভিতরে এমন আল্লাহর দিকির হয়, দুনিয়ার কোনো কথা মন থাকে না। এই যে এখন তো হুইনা তুই বের হুইনা ওর নাম বুঝে দিই। তোমার নাম আবারও বলো। জাহাঙ্গীর, জাহাঙ্গীর। দেখছো? সম্রাট, বাদশা। হ্যাঁ তাও পেলাম তো মন থাকবে না। মন থাকবে না না, ওই সবাই মন থাকবে। সব মনে থাকবে না। রাইট, চাবি লাইন খুললে খুলে লাইন যাবে। খুললে সব হবে। বুঝে গেল। আচ্ছা আচ্ছা, আমার তো কার্ড নাই এখানে। আমার কাগজ তো সংগ্রহ করা যাবে। একটা কাগজ আছে না, কোনো একটা কাগজ দেখতে পেলে। হবে। তো ঠিক আছে, তাহলে আমি ভালো একটা কাগজ, হ্যাঁ, পরিষ্কার কাগজে দেখাচ্ছা। আমি আপনাকে নাম্বার দিয়ে দিলাম। দেখো, পরিষ্কার দেখা কাগজ ওকে, পাবে। এ, সিগারেটের প্যাকেট দেখতে এই যে দেবো। এই যে, আমি পাই গেছি, আমি পাই গেছি রে। তিরিশটা আমি দেবো। এই যে ভালো কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে বাবা। হ্যাঁ আমি রাস্তা 8টার সময় কই তুই সবার বাবা কবি,
তুমি হ্যাঁ। আমার বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর, ঠিক আছে। বাবা এইটু কি কোনো কাম হবে না, ওই আসল বাবা আসল ধরে কাজটা, নিতে হবে। আসল কাজ করে দিতে হবে। ধরে নিতে হবে। ওই বাবা জাহাঙ্গীর কইলাম, কই আটকাইছিস তুই কালেনি পড়া আমারে, তাই কই আটকাইছে না, ওইটা সবক দিছে, বলে আটকায় ফেলাইছে। সুইচ দেয় না, তো সব দিছে, সুইচ দেয় দেয় না, না। আচ্ছা, সুইচ দেয় না, ওই দিন তোর চালাকি যে সুইচ দিয়ে তো নিয়ে যাবে রে খাইছে। এইটা নিয়ে তো ঘুরে বানাচ্ছে, একদিকে দম আমি থাকতে শিখতেছি। দম থাকতে একবার ওই গেলি না, হ্যাঁ, খুলে গেলি সারা পৃথিবী জেনে যাবে, যে ওখানে সাইনবোর্ডে লেখা থাকবে, আর ঘন্টা পড়ে যাবে, বিশাল ঘন্টা পড়ে যাবে। এটা নবী বলে গেছিল যে একজন মহামানব আবির্ভাব হবে, ওই হ্যাঁ। পলিথিন ছিঁড়ে ফেলেন। সে আইসে আমার ইসলামকে সমাধান দেবে, সেবা করে হাতে কিন্তু তোমার এই কথা হচ্ছে। আমি সেটাই তো চিন্তা করতেছি মিথ্যে বলে যে আল্লাহ আল্লাহ তাআলা এক আমাকে, জায়গা আমার ছাড়বে না, মিথ্যে বলে আমি এক জায়গা আমি আমার নাম লিখে দিলাম, হ্যাঁ, জাহাঙ্গীর, নাম দিতে হবে না, খালি ই দেবে না, মোবাইল নাম্বার, এই যে নামের নিচে এই নাম আর মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আমার একটা লিখে দেন ভাই। কাঠ কি হবে, সুন্দর করে এরকম করলে হওয়ার না, আর না লেখ সুন্দর করে কাগজ কাটবো কিন্তু হ্যাঁ। এরকম লেখবা যে কাগজ এই যে চতুর্দিকটা সুন্দর করবে, সুন্দর জিনিস, হ্যাঁ, বুঝলি নয় না তুই নাম্বার, ও তো আমার সাইজ, ও তুই যদি কেন আদে আমার মাছ রে আল্লাহ, আর আমি নিয়েও তো খবর দিই বিদায়, হ্যাঁ, এই যে বড় করে লেগেছে, এতে কেসি দিয়ে কাটে সুন্দর করে দিন। সুন্দর করবো। আমার একটা লিখে দেন। আপনি মাছ রাইছা, মা বেঁচে আছে, বাবা নাই। আচ্ছা তবু একজন আছে, হ্যাঁ, একজন। আল্লাহ ভরসা। আমার মারে হারাইলাম, আমার মার ওখানে মাসে মাটি খুঁজে নিয়ে যায়, আমার বাবা যেন শুয়ে আছে জন্মদাতা, খুঁজে নিয়ে যায়। আমি কিন্তু আমার দাদার ছিল এক গ্রামে, তার এক গ্রামে যাইতে হলে কারো পরের জমিতে পাড়া দেওয়া লাগে, আমি হে বংশের ছেলে, আজকে আমার এই অবস্থা, এই অবস্থা আমার। তো আমার একটু সময় যেহেতু হয়ে গেছে, আমার ওদিকে যেতে হবে, তাহলে আমি একটু বিদায় নিই আপনার সাথে একটু। বিদায় নিলেন আপনি, আমার কাজ আমি পথে এই যে আমি তো নাম্বার দিলাম, আমি যাচ্ছি, যে কথাবার্তা বলে তারপরে, হ্যাঁ আমাকে বলো হ্যাঁ, যে এটা- এটা হাত মিলাই নিন। হাত মিলাই না কারোর সাথে, হাত মিলাই না মানে এই যে ওকে, ঠিক আছে, এরকম ভাবে ধরেন। আচ্ছা, ঠিক আছে, আর অনেক আগে ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। ওকে, এটা এরকম থেকে একটা চার দোকান দেবো। আমি কিন্তু Okay. তোমার বেদ ভেঙে দিছি। Okay. এই নামত নিয়ে জন্ম নিছি আমি এত বছর পর ঘুরতে তারপর মানে এই যে ফসলে গাছে বৃক্ষ কয়, তুমি যেমন এইগুলো মরে গেছো না, তোর কি জানা গেছে তোর ভাই 2 বছর দামও ছিল কমও ছিল, তখন আমার হাত পা এরম টপ চেহারা, ও করছে কি শীষ কইরা এখানে যে ওজন মাটির নিচে যাই বেজা বাসায় শীষ কইরা, এখন ভাতও খাওয়ার পাই না, পানিও খাওয়ার পাই না, এত ওজন হ্যাঁ, পচা মাটিতে যে বইন যাওয়ার বেকার থাকবো না, ওই যে বড় সহায় কয়, হ্যাঁ ভাঙ্গার বিডি, এখন দেখি এ কি আর হ্যাংলা হয়ে গেল, ওইটা শীষ করে নিয়ে মাটিতে জমি নিয়ে দিচ্ছে, তারপর ওইটা রাতটা ধরে বসে আছে, ধরে বসে আছে। হ্যাঁ ওই জন্য কয় জিন্দা বাবা, ধরে বসে থাকলে কি হবে। ওকে, ইমাম সাহেবকে ফিয়ামানিল্লাহ, সাপ্লাই দেওয়া লাগবে, জি, হাজার সাপ্লাই হাজার দেব। মাইসি ভিতর করছে। এই যে আসসালামু আলাইকুম ওই যে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেবকে আমি চিনি, ইমাম সাহেব আমার চিনি, আমি পরিচয় করাবো সেদিন বেশি দূরে না, এখানে তো আমি বেদ ভাঙিনি, এনে কিন্তু ভাঙিয়ে দেবো। ভাইয়া যান, হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। হ্যাঁ আবার এই যে আমি যেখানে একটা খিনা করছি সাপড়া দিছি, হ্যাঁ। আমি কয় কি আরেকজনের কাছে কয় কি খালি ওরকম কই ছড়ি হবে না সারাইতে হবে, কাজ কিন্তু খেলা হবে ওখানে। খেলা হবে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে, আমি যা বলবো হ্যাঁ, তুমি কি বাদ ওই যে বিজেট, আমি ওই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যারা আছে না, একটাকে বাইর করতে হবে, আমার এটা উপর দিতে হবে। ওকে, ওকে, সেটা আমি দেখতেছি, আমাকে খুঁজে, হ্যাঁ, ওকে, তাই না? ওকে, তোমার বংশবলী ভালো আছে, হ্যাঁ। এটা পাই যাওয়া নেই, আচ্ছা, ঠিক আছে, অত দেরি করা লাগবে না কিন্তু। না না, ঠিক আছে, ঠিক আছে, তত টাকা দেবে তত আকাশ পরিষ্কার হয়ে যাবে। আকাশ পরিষ্কার হবে যত, আর আমার সুইচ দিয়ে দিলে সার ওষুধ দিয়ে ফসল করা লাগতো না, Automatic. আরো ঘুরে চলে আসবে। ওকে, রাজনীতিও কিন্তু আমার স্বপ্নে কয় এরকম সাইনবোর্ডে হ্যান্ডবোর্ড টানাই দিয়া উপর দিয়ে দিয়া তাম্বু হেলে স্বপ্ন কিন্তু সত্য। কয় কি রাজনীতি আর কি চাচ্ছ, কিচ্ছু চাই ওই না। নবী কিন্তু হিল ফুজুল পার্টি করছিল, হুম। এই হিল ফুজুল পার্টি লিখে দেবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিল ফুজুল করছিল, তা হ্যাঁ। আপনি তো অনেক কিছু জানেন, মানে ওটা আমি লিখে দেবো। আধ্যাত্মিক। আচ্ছা, ঠিক আমি আছে। লিখে দেবো গ্যারান্টিফুল। ওকে, ওকে, ওকে। আমি পাগল কেরামত আমার সৈন্য সামন্ত নিয়ে লিখে দেবো, Okay. আমার সাথে যারা থাকবে সৈন্য সামন্ত, আমার পীর পাক জবানে বলছে যে আপনারা ইমাম সাহেবের সৈনিক বাবা, এর চেয়ে বলন্ত নসিব আপনাদের কি হইতে পারে, আমার সৈনিক কিন্তু আমি তো বলি না, আজকে তোর কাছে সেভাবে ভাই বলে দিলাম, তুই মিথ্যা ওকে, বলি। অনেক ধন্যবাদ বন্ডর আপনাকে। মা হ্যাঁ। বন্ডর মাকে আমি ফলনা করি, গুষ্টি মারি আমি, জানি কি আমি বিয়ের সাথে কিচ্ছু করিনি, আমার ইসলাম আগে, আমার আগে ইসলাম, আল্লাহ আল্লাহ রসুল আমার আগে দরকার, তুই করে একটা কবিতা ভুল করছিস, আরে না সবাই এক দরজায় যাবি, সব তো এক দরজায় যাবেন, একজন তো যাবে না। একজন তো লিডার হতে হবে।
না ওইটা তো আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ যে থেকে মরিনি যে হরিণীর মৃগ নাভি মনে কস্তুরি হয় হরিণীর সাথে যে হরিণী পীড়িত আছে ওটা একটু লাভ আছে। আর হরিণ তো না ওইটা গুরু আর নেওয়া কেমন পর্যন্ত কিয়ামত পর্যন্ত হবেই। নবীজির কিন্তু পসিনা মৃগনাভ তো সব হরিণের হবে না না। ওই যে পসিনা চাইতে খাইছিল। আর এখন মনে করো যে এ পাগল তো পাগল, আগেও পাগল এখনো পাগল। আবার কয় বাবা দুঃখে যার জীবন গড়া বাবা তার আবার দুঃখ কি দুঃখ কিসের? কাদা মাখা গায়ে উঠবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দে তার চুপ। আমার কয় বাবা পীরের কাছে মুরজির কোনো প্রশ্ন নাই, মুর্দা যেমন ধরতা থাকে যেদিক নাড়ায় সেদিক নড়ে। হ্যাঁ মুর্দায় কবার পান্না তেমন এই ফিরে গোসল করাও। আবার এই যে কইছে কি বুড়া আঙ্গুলের চারির দিক চাইয়া আট পা বাবা অন্তত 15 বছর আসছি যুবতী মেয়ের আমার দিকে তাকাই থাকছে। আবার সে কিরামত ফিরা এমন ভাবে আসবে তোমাদের সম্মুখে একদম মানে পুরো- তাজ্জব হয়ে যাবে একটি। একে পুরো যৌবন নিয়ে সেই বাচ্চা। আমার আর এক জায়গায় ভাই কয় কি কয় তোমাকে দেইনি ভাই। এই তো। আবার সেই পরিচয় কিন্তু হয়ে যাবে। সেই সেই হযরত ইউসুফ আলাইহিস আর সালামের মতো সম্রাট পুরা শাহজাহান, ওই সম্রাট শাহজাহান শাহজাহান কিন্তু কে জানো আমিও চিনি না। ইউসুফ জুলেখার যেরকম সে জুলেখার যেরকম যৌবন দিয়ে দিছে ওরকম যৌবন নিয়ে আপনি আবার ফিরে আসেন, সেই দোয়া করি আমরা। খোদা তাআলা দিয়ে খোদা দেবে। তাআলা যদি দিয়ে দোয়া দেয়। করলেও হবে না, কাজ করতে হবে। কাজ করতে হবে। জি জি জি। বিরক্ত তোমার ওকে, নাম কি? ধন্যবাদ। হ্যাঁ ফলে ফলে পরিচয়। পরিচয়। জি আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বাবা। ওয়া রাহমাতুল্লাহি। জি জাহাঙ্গীর বাবা। তাহলে